নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা প্রাত্যহিক আপনাদেরকে অর্থাৎ প্রত্যেক সপ্তাহে শনিবার শক্তিপীঠের যে বিশেষ ভিডিওগুলি প্রদান করি, আজকে চলে এসেছি সেই আলোচনা নিয়ে। আজকে আমাদের ১৩তম এপিসোড। সম্পূর্ণ ৫১টি শক্তিপীঠ ১৭টি খণ্ডে আপনাদেরকে প্রদান করার প্রচেষ্টা করে চলেছি। ইতিমধ্যে ১২টি খণ্ড আপনাদেরকে প্রদান করেছি। আজকে ১৩তম আলোচনা প্রসঙ্গে অগ্রসর হব। এই ১৩তম এপিসোডে আপনাদেরকে যে বিশেষ ৩টি শক্তিপীঠ সম্পর্কে আলোচনা করব। এই পীঠ অধিষ্ঠাত্রী দেবী এবং এই পীঠের সতীর কোন অঙ্গ পতিত হয় এবং পীঠের অধিষ্ঠাত্রী যে দেবীর যিনি ভৈরব, সেই প্রসঙ্গে বিস্তারিত প্রত্যেকটি পীঠের আমরা আলাদা করে বর্ণনা আপনাদেরকে দেব। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। চলুন ডিরেক্টলি প্রবেশ করা যাক আলোচনার মাধ্যমে। আজকে যে প্রথম পীঠটি আলোচনা করব সেটি হলো নেপাল। এই নেপালে দেবীর যে পীঠটি, সেই স্থানটিতে দেবীর জানুদ্বয় পতিত হয়েছে এবং এই স্থানে দেবী মহাশিরা নামে প্রতিষ্ঠিতা হয়েছেন এবং পূজিতা হয়ে চলেছেন। এই পীঠের যিনি ভৈরব, তিনি হলেন ভৈরব কপালী। এটি নেপালে অবস্থিত। আজকের দ্বিতীয় যে পীঠটি আলোচনা করব আপনাদেরকে জানাবো, সেটি হলো জয়ন্তী। এই জয়ন্তীতে যে পীঠ, সেই স্থানে দেবীর বাম জঙ্ঘা পতিত হয় এবং দেবী এখানে জয়ন্তী নামে প্রতিষ্ঠিতা ও পূজিতা। এই দেবী জয়ন্তীর যিনি ভৈরব, তিনি হলেন ভৈরব ক্রমদীশ্বর। এটি বাংলাদেশের শ্রীহট্টে অবস্থিত। চলুন আজকে তৃতীয়তম পীঠ সম্পর্কে আলোচনা করা যাক। তৃতীয় যে পীঠটি আলোচনা করব সেটি হচ্ছে মগধে। অর্থাৎ এই মগধে যেই পীঠ, সেই স্থানটিতে দেবীর দক্ষিণ জঙ্ঘা পতিত হয় এবং এই স্থানে দেবী সর্বানন্দকারিণী নামে প্রতিষ্ঠিতা হয়েছেন এবং পূজিতা হয়ে চলেছেন। আজকে তৃতীয় যে পয়েন্টটি আপনাদেরকে বলবো, অর্থাৎ এই পীঠের যিনি ভৈরব, তিনি হলেন ভৈরব ব্যোমকেশ। আশা করি সম্পূর্ণ তথ্য আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আমরা পরবর্তী এপিসোডে সম্পূর্ণ ৫১টি শক্তিপীঠের বিস্তারিত বর্ণনা করব। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এবং প্রতিনিয়ত আমাদের যে পুরাণ এবং শাস্ত্রসম্মত কথাগুলি হয় অবশ্যই শুনুন, নিজেদের জীবনে ধারণ করুন। শুধু তাই নয়, নিজে শুনুন, আরও কয়েকজনকে শুনতে সাহায্য করুন। তার জন্য শেয়ার করতে হবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে।